আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সিএমডি অথবা কমান্ড লাইন ব্যবহার করে ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। ডার্ট বেসিক প্রোগ্রামের প্রথম আসেন, আপনি কিভাবে একটা ডার্টের প্রজেক্ট ক্রিয়েট করবেন। আপনি তো ডার্ট ল্যাঙ্গুয়েজ শিখবেন, সেক্ষেত্রে প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সেট আপ টু ক্রিয়েট ডার্ট প্রজেক্ট, প্রথমে আপনার কি করতে হবে, ওপেন ফোল্ডার লোকেশন অ্যান্ড অন কমান্ড প্রমোটে গিয়ে আপনি অথবা টার্মিনালে যেতে পারেন, অ্যাজ ইউজ উইশ। আপনি একটা টাইপ করবেন, কি টাইপ করবেন, কমান্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ক্রিয়েট প্রজেক্ট, এবং প্রজেক্ট নেম দিতে হবে, এটা আপনি আপনার মতো করে দিবেন। সবসময় মনে রাখবেন প্রজেক্ট নেম দেওয়ার সময় আপনারা অলরেডি লোয়ার কেস ব্যবহার করবেন, ঠিক আছে। আর যদি আপনি স্পেসিফিক কোনো ওয়ার্ড লিখতে চান বা একটা ওয়ার্ড আমরা প্রজেক্ট নেমটা বড়, যেমন ফার্স্ট অ্যাপস, সেক্ষেত্রে একটা আমরা আন্ডারস্কোর দিয়ে সেটাকে সেপারেট করলাম। এটা হলো একটা ভালো গুড প্র্যাকটিস। দেন আপনারা প্রজেক্টটা ক্রিয়েট করার পরে আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো কোড এডিটরে গিয়ে আপনারা প্রজেক্টটাকে ওপেন করতে পারেন, এবং আপনারা চাইলে কমান্ড লাইন দিয়েও কিন্তু ডার্ট প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন চাকরির ইন্টারভিউতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে কোনো কোড এডিটর বা দিবে না। অনেকে কোড এডিটর না দিয়ে বলবে যে একটা ডার্ট প্রোগ্রাম রান করে দেখাও। সেক্ষেত্রে আপনাদের গুড প্র্যাকটিস হলো প্রথমে তো আমরা এসে আপনারা চেক করবেন যে ওই মেশিনে আদৌ কি ডার্ট এসডিকে আছে কিনা। ওনারা বলবে না যে এসডিকে আছে বা নাই, কিছুই বলবে না, কারণ আপনাকে টেস্ট করার জন্য। সেক্ষেত্রে আপনি সেমভাবে ডার্ট, তারপরে আপনি ভার্সন লিখে, যেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, চেক করে নিলেন। তার মানে আপনি শিওর এখানে ডার্ট এসডিকে আছে অলরেডি। ডার্ট এসডিকে ইনস্টল করা আছে, তার মানে আপনার কোনো সমস্যা নেই। আপনি যেটা বলছে উনি এটা করতে পারেন। এখন উনি বলতেছে আপনি আমাকে কমান্ড লাইনে প্রোগ্রামটা করে দেখান। কমান্ড লাইনে কিন্তু আমাকে প্রোগ্রাম ক্রিয়েট করে দেখাতে হবে এবং কমান্ড লাইনে সব কিছু করতে হবে। সেটা আপনি কিভাবে করবেন, প্রথমে একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ডার্ট প্রজেক্ট। এই যে ফোল্ডারটা আমরা এখানে ক্রিয়েট করেছি। দেন এইটা উপরে যে আপনারা যে লাইনটা দেখতেছেন, আপনারা জাস্ট এই লাইনে কিন্তু সিএমডি লিখতে পারেন। সিএমডি লিখে সুবিধা হলো এই লাইনে ডাইরেক্ট আপনারা কমান্ড লিখে সেক্ষেত্রে আমরা প্রথমে দিচ্ছি ডার্ট, তারপরে আমরা একটা ক্রিয়েট, যে আমরা ডাটা প্রজেক্টটা ক্রিয়েট করবো সেই জন্য আমরা ক্রিয়েট দিয়ে দেবো। দেন একটা প্রজেক্টের নাম দেবো। আমি যখন এটা একটা কমান্ড, ঠিক আছে, প্রজেক্ট ওপেন করার জন্য এই যে কমান্ডটা আছে, এই কমান্ডটা দেখতে পাচ্ছেন। এতে কি হলো, আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। দেখেন এখানে কিছু বাই ডিফল্ট কিছু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, যেমন ডট গিট ইগনোর। তারপর এগুলো হলো আমাদের মনে করেন যে মেটা ডাটা, এগুলো আসলে অটোমেটিক প্রজেক্ট ক্রিয়েট করার সময় এই ফাইলগুলো ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। দেন এখন আপনি এই যে রানিং, পাব গেট, এগুলো নিয়ে যখন আমরা কথা বলবো তখনই আসলে এই বিষয়গুলো আমি আলোচনা করব। ক্রিয়েট প্রজেক্ট অলরেডি সাকসেসফুল, আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। অ্যাপস নামে দেখতে পাচ্ছেন আমার এই যে ক্রিয়েট অ্যাপস, এই নামটা দিয়েছি, এই নামে কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে। এখন আমরা কীভাবে রান করতে পারি, প্রথমে সিডি অর্থ হলো যে চেঞ্জ ডিরেক্টরি। এটা হলো যে আপনার একটা কমান্ড, উইন্ডোজের সিএমডির একটা কমান্ড, চেঞ্জ ডিরেক্টরি। আমরা ডিরেক্টরি চেঞ্জ করে কোথায় যেতে চাচ্ছি, অ্যাপসে যেতে চাচ্ছি। মানে এই ফোল্ডার ভিতরে যখন আমি এভাবে ঢুকবো, এই যে ক্লিক করে ঢুকে গেলাম, কিন্তু এখানে তো আমি ডাইরেক্ট যে ভিজুয়াল বেসিক সফটওয়্যার, তো এই কারণে আমি জাস্ট ইউজার ইন্টারফেস সহজ, এই জন্য ক্লিক করে ঢুকে গেলাম। কিন্তু প্রোগ্রামে হিসাবে ঢুকতে পারবে না। প্রোগ্রামে আপনি সিডি লিখে তারপরে আপনি যে ফোল্ডারে ঢুকবেন সেই ফোল্ডারে ঢুকতে হবে। জাস্ট আমি এখানে ইন্টার করলাম। দেখেন এর আগের কমান্ডে আমি কোথায় ছিলাম, প্রজেক্টে ছিলাম, ডার্ট প্রজেক্টে। কিন্তু এখন আমি কোথায় আছি, ডার্ট প্রজেক্ট /অ্যাপসে আছি। তার মানে আমি অ্যাপসের ভিতরে ঢুকে গেছি। সেটা কমান্ড লাইন ব্যবহার করে জাস্ট আমরা এখন কি রান, আমরা ডার্ট রান লিখে কমান্ডটা দেব। দেখেন আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে, আমাদের হেলো ওয়ার্ল্ড দেখাচ্ছে এবং 2042 দেখাচ্ছে। ক্লিয়ার, এখন তো রান করতে পারলেন। এখন আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। সেটা হলো যখন একটা ইন্টারভিউতে যাবেন আপনি, তখন আপনার জিজ্ঞেস করবো যে আপনি কোড এডিটরে একটা প্রোগ্রাম দেখে হেলো ওয়ার্ল্ডটা কোড এডিটর, কোনো এডিটর ছাড়াই আপনি নোটপ্যাডে করে দেখান। কারণ নোটপ্যাড সবাই জানে, নোটপ্যাড তো সব কম্পিউটারে আছে, তো নোটপ্যাড করে দেখেন কীভাবে দেখাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিউতে চলে যাবেন, আমি প্রজেক্টটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। প্রজেক্ট যাতে আপনারা জানেন কীভাবে করতে হয়, আমি প্রজেক্টটা ডিলিট করে দিলাম। কোনো প্রজেক্ট কিছুই নেই আমার এখানে, সব কিছু এমটি। এখন ডার্ট প্রজেক্টে ঢুকলাম, দেখেন আমার এখানে কোনো প্রজেক্ট নেই। আমি এখন একটা ফাইল নেব, এডিটর নেব, টেক্সট ডকুমেন্ট। কারণ টেক্সট ডকুমেন্ট একটা নাম দেবো আমি জাস্ট দিয়ে দিলাম হেলো। এবং মনে রাখতে হবে যাতে আমি একটা ডার্ট ফাইল তৈরি করবো, সেক্ষেত্রে আমার এডিটরের .txt শেষে কিন্তু এখানে হেলো .ডার্ট দিতে হবে। ডার্ট, এই ফাইলটা, এটা হলো ফাইল এক্সটেনশন, এটা মনে রাখবেন। ডার্টের সবগুলো ফাইল এক্সটেনশন হলো .ডার্ট। আপনারা দেখবেন যেমন মাইক্রোসফট অফিসে আমরা কাজ করি, সেক্ষেত্রে ফাইল এক্সটেনশন হলো ডস। ঠিক ক্লিয়ার? তেমনি ডার্টের ফাইল এক্সটেনশন হলো .ডার্ট। ইয়েস করে নিলাম, আমরা চেঞ্জ করে নিলাম।
এখন এটাকে আমরা ওপেন করব, কিসের মাধ্যমে ওপেন করব? আমরা একটা নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করলাম, এখানে কিন্তু কোনো কিছু নেই। এখন আমি প্রোগ্রামটা কিভাবে রান করব? সেম ভাবে ভয়েড মেইন দেন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্যারেন্থেসিস দিয়ে শুরু করলাম। এখানে জাস্ট আমি একটা লিখছি প্রিন্ট। প্রথমে আমি এখানে ভয়েড মেইন লিখেছি, এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। জাস্ট আমি এখানে কোডটা এখানে লিখলাম, দেন এটাকে সেভ করলাম। সেভ করার পরে এটাকে আমি কেটে দিলাম আমার কোড। এখন আমি এটাকে কিভাবে রান করব? প্রশ্ন হলো এটাকে আমি কিভাবে রান করব? আমি আউটপুটটা কোনো কোড এডিটরে দেখব না, আমরা এটাকে সিএমডিতে দেখব। সেক্ষেত্রে আমরা আবারও চলে যাব সিএমডিতে। চলে আসলাম সিএমডিতে, আমরা প্রজেক্টের ভিতরে আছি। এটাকে আমরা এক্সিকিউট করার জন্য আমাদের কমান্ড হলো, কমান্ডটা আমি দিচ্ছি ডাট ডাট, তারপরে দেন আপনি দেবেন হেলো, আপনার ফাইল নেম ডাট। দেখেন আমি এটার ভিতরে হেলো ওয়ার্ল্ড লিখেছি, হেলো ওয়ার্ল্ডটা চলে এসেছে। কিভাবে কমান্ডটা এক্সিকিউট করলাম সেটা দেখতে পারলেন। অনেক